প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের বাড়ির বড়দের বলেছিলাম, বাবা মাকে বলেছিলাম যে এই ধরনের একটি বই কিনে দেবেন, মাই থার্ড অ্যাক্টিভিটি বুক। এটি অ্যামাজন থেকে কিনতে পাওয়া যায়। এই বইটির আমরা আজকে পেজ 46 এটা করব। 45 পর্যন্ত আমাদের করা হয়ে গিয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য কনসেপ্ট গ্রো করার জন্য বেশ কিছু জিনিস দেওয়া আছে। অপোজিটস মানে বিপরীত শব্দ, বিপরীত অর্থের যে সমস্ত শব্দগুলি আছে সেগুলি নিয়ে তারা আস্তে আস্তে জানবে। এবার দেখো, ইংরেজি কিন্তু সহজ, ইংরেজি আমরা পড়ি না, অনর্থক একটা ভীতি আমাদের কাজ করে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট ইচ সেন্টেন্স। দেখো, ইচ সিঙ্গুলার নাম্বার, তার জন্য সেন্টেন্স হয়েছে। তাহলে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, চুজ মানে নির্বাচন করো সঠিক শব্দ এবং কমপ্লিট সম্পূর্ণ করো ইচ সেন্টেন্স প্রতিটি বাক্য। এখানে আগে দেখে নাও ওয়ার্ডট্রুপের মধ্যে কী কী আছে। হেল্প বক্সের মধ্যে কোল্ড, কোল্ড মানে ঠান্ডা জানো। সফট, সফট মানে নরম। স্যাড মানে দুঃখিত। ওয়েট মানে ভেজা। এবার দেখো, এখানে এই ছেলেটি হাসছে, এই ছেলেটির মুখ গোমরা। হি ইজ হ্যাপি বাট হি ইজ স্যাড। দেখো, তোমরা এখন ছোট বলে তোমাদের এখানে হ্যাপি আর স্যাড দিয়েছে। অনেক সময় একটু বড় হলে হ্যাপি তার সঙ্গে আনপ্রেফিক্স যোগ করে আনহ্যাপি সেটাও করতে পারা যায়, কিন্তু সেটা একটু বড়দের বলে তোমাদের এখানে দেয়নি। তাহলে একটি করে দেওয়া আছে, হি ইজ হ্যাপি বাট হি ইজ স্যাড। এবার কি, এটা কি ফায়ার, ফায়ার ইজ হট বাট আইস ইজ, তাহলে এখানে কি হবে, আইস ইজ কোল্ড। দিজ ক্লোথস আর ডাই, ক্লোথস বানান CLOTHES। দিজ বলেছে, তার মানে প্লুরাল হবে। দিজ ক্লোথস আর ড্রাই, ড্রাই মানে শুকনো। বাট দিজ ক্লোথস আর, দেখো এখান থেকে জল পড়ছে, তাহলে কী হবে, বাংলায় বলো ভেজা। ভেজা মানে কি, তাহলে আমার এখানে স্যাড হয়ে গিয়েছে, কোল্ডও হয়ে গিয়েছে। তাহলে সফট আর ওয়েট, ওয়েট মানে ভেজা, তাহলে এখানে হবে ওয়েট। উড ইজ হার্ড বাট, এটা কটন, মেঘের মতো লাগছে কিন্তু এটা কটন। বাট কটন ইজ, তাহলে সফট, একটাই পড়ে আছে শেষে। এইবার আমি সবসময় তোমাদের দিকে যেটা বলি যে আমার ভিডিওগুলি যখন দেখবে তখন আমি একটু বাড়তি খাটাই তোমাদের, মানে এইটুকু না খাটলে কিন্তু তোমাদের হবে না। কীরকম, দেখো এখানে তোমরা যে বাক্যগুলো লিখলে, মানে যে কাজগুলো করলে, সেই কাজগুলির এবার এখানে লেখো। একবার লিখলে তাহলে দেখবে এই যে ক্লোথস বানান লেখা নাই, কটন বানান লেখা নেই, তারপরে অন্যান্য সমস্ত বানানগুলি দেখবে, তখন আস্তে আস্তে সুবিধা হবে। তাহলে একবার লেখো হি ইজ, এবং তার বাংলায় লিখবে, ট্রান্সলেট করবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। হি ইজ হ্যাপি but he is sad। তার মানে কি হলো, সে হয় সুখী কিন্তু, এখানে আবার সে না বলে অন্যজন বলি, দুটি ছবি দেওয়া আছে, অন্যজন অসুখী বা দুঃখিত, যেটা খুশি বলতে পারবে। ফায়ার ইজ হট বাট আইস ইজ কোল্ড। ফায়ার, FIRE, ফায়ার ইজ হট বাট আইস ইজ কোল্ড। তার মানে কি হলো, আগুন গরম, আগুন হয় গরম, তাও লিখতে পারো, আগুন হয় গরম কিন্তু বরফ হয়
ঠান্ডা। These clothes are dry. These clothes clothes are dry, but these clothes are wet. আর সবশেষে কি আছে? wood না বলে লগও বলতে পারো, log is hard, wood is hard but cotton is soft. এটার আমরা বাংলা করিনি, ভুলে গেছি। তাহলে লেখো এই পোশাকগুলি না বলে কাপড়গুলিও বলতে পারো, এই কাপড়গুলি শুকনো আর বা কিন্তু এই কাপড়গুলি ভেজা। উড ইজ হার্ড। এবার লাস্ট এটা লিখে নাও, কাঠ হয় শক্ত, হার্ড মানে শক্ত, কিন্তু তুলা হয় নরম। তাহলে এরকম করে ট্রান্সলেট করো, যত ট্রান্সলেট করবে তত তুমি বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং সঠিক হবে, বিষয়টা সঠিক হবে। এবার দেখো এখানে আবার কি বলেছে, মোর অপোজিটস। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট ইচ সেন্টেন্স। শাট, শাট দ্য ডোর, ওপেন দ্য ডোর। তাহলে শাট মানে হচ্ছে বন্ধ করা। স্মল মানে ছোট বা ক্ষুদ্র। শর্ট মানে বেটে বা খাটো। থিন মানে রোগা বা পাতলা। এবার এই লোকটিকে দেখেই বুঝতে পারছো, হি ইজ ফ্যাট বাট হি ইজ থিন। তাহলে আমি আর নিজে এখন আর ট্রান্সলেট করে বাংলায় তোমাদের লেখাচ্ছি না, তোমাদের দিকে বলেই দিচ্ছি কীভাবে লিখতে হয়। তোমরা এই পুরো বাক্যটা একবার লিখবে, তারপর তার নিচে বাংলায় একবার লিখবে। তাহলে হি ইজ ফ্যাট বাট হি ইজ থিন, THIN। এবার দেখো থিনের অপোজিট কিন্তু সবসময় যে ফ্যাট হয় তা নয়। থিনের অপোজিট মানে সঠিকভাবে যদি আমরা বিচার করি তাহলে থিনের অপোজিট হবে থিক, THICK। দ্য ডোর ইজ ওপেন, সরি এটা উইন্ডো আছে, দ্য উইন্ডো ইজ ওপেন বাট দিস ডোর ইজ শাট। হি ইজ টল, এই লোকটি লম্বা, বাট হি ইজ শর্ট, SHORT। তাহলে আমার শার্ট হয়ে গিয়েছে, থিন হয়ে গিয়েছে, শর্ট হয়ে গিয়েছে, পরে আছে স্মল। এখানে দেখো অবশ্যই স্মল হবে। অ্যান এলিফ্যান্ট ইজ বিগ, অ্যান এলিফ্যান্ট বলেছে কেন কি এলিফ্যান্ট ই দিয়ে স্টার্ট হচ্ছে, ই হচ্ছে ভাউল সাউন্ডিং লেটার, তার জন্য অ্যান এলিফ্যান্ট ইজ বিগ বাট এ rat is small। এবার স্মলের বিপরীত যে সবসময় বিগ হবে তা নয়, স্মলের বিপরীত হিউজও হতে পারে, HUGE। তাহলে এবার এই সবগুলোকে তোমরা আবার বাংলায় মানে ইংরেজিতে লেখার পরে একবার বাংলায় লিখবে। এবার দেখো এখানে কি আছে, খুব সুন্দর দেওয়া আছে, সাউন্ড অফ অ্যানিম্যালস। অনেক ধরনের সাউন্ড হয়, তার মধ্যে তোমরা দেখো যতগুলো এখানে দেওয়া আছে আস্তে আস্তে শিখে যাবে। কাউ মুজ, হর্স নেইজ, স্নেক হিসেস, পিগ গ্রান্টস, শিপ ব্লিটস, ডগ বার্কস, লায়ন রোয়ার্স। আরও পরের পৃষ্ঠায় আছে, এখন এইটুকুই দেখো। তাহলে
কাউ মুজ মানে সাউন্ড, কাউয়ের যে শব্দ বা কাউয়ের যে ডাক তাকে মানে কাউয়ের ডাককে মু বলে, তাহলে কাউ মুজ। তাহলে গরু হাম্বা হাম্বা করে ডাকে। হর্স স্নেক্স, স্নেক হিসেস, পিগ গ্রান্টস, শিপ ব্লিটস, ডগ বার্কস আর লায়ন রোয়ার্স। এবার এইগুলো যেগুলো আছে সেগুলো তোমাকে বলছে কপি, তার মানে আরেকবার লিখতে বলছে। তাহলে লিখলে কী হবে, তোমার বানানটা ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। তাহলে একবার দেখে দেখে লেখো, কাউ ক্যাপিটাল লেটার দেবে, COW কাউ, মুজ, হর্স স্নেক্স, HORSE, হাতের লেখা ভালো করবে, NEIGHS, নেক্স। স্নেক হিসেস, পিগ গ্রান্টস, পিগ গ্রান্টস এর বাংলাটা খুব সুন্দর। শূকর কেমন করে ডাকা বলতো? শূকর ডাকার আর কোনো আওয়াজ হয় না, শূকর ডাকার একটাই আওয়াজ হয়, সেটা হচ্ছে ঘোঁত ঘোঁত করে। পিগ গ্রান্টস, সবগুলোতে ফুল স্টপ দাও। শিপ ব্লিটস, ডগ বার্কস, কুকুর কেমন করে ডাকে? ঘেউ ঘেউ করে ডাকে। লায়ন রোয়ার্স, এরপরে আবার দেখো পরের পৃষ্ঠায় আছে হেন ক্লুকস, ক্যাট মিউজ, এই দুটো গুলি যায়, ক্যাট আর কাউ গুলি যায়, ক্যাট মিউ মিউ করে ডাকে, তাই জন্য ক্যাট মিউজ। মাংকি চ্যাটার্স, ডাক কোয়াক্স, মানে হাঁস কেমন করে ডাকে? কোয়াক কোয়াক করে ডাকে, তাই জন্য এখানে আওয়াজটা হচ্ছে ডাক কোয়াক্স। প্যাক প্যাক করে ডাকা বলতে যা বোঝায় বাংলায়। আউল হুটস, এলিফ্যান্ট ট্রাম্পেটস, বার্ড চিরপস, কিচিরমিচির করা, চিরপ মানে দ্য চিরপিং সাউন্ড অফ বার্ড, তার মানে বার্ড কিচিরমিচির করে ডাকে। বার্ড চিরপস। তাহলে এখানে এবার পরের দিন কাজ আছে যেগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে করব। আজকে তাহলে এ পর্যন্তই, আমাদের আজকে 49 পৃষ্ঠা পর্যন্ত কাজ হলো। তাহলে এই শব্দগুলো এবার আমাদের বাড়ির বড়দের কাজ হচ্ছে, ওরা তো অতটা সবসময় মুখস্থ করতে পারে না, এবার যদি বা মুখস্থ হয় তারপরে এরকম করে একটা দাগ দিন, দাগ দিয়ে একটা ওদের ওয়ার্কশিট তৈরি করুন, তাতে ওদের সুবিধা হবে। এদিকে লিখুন কাউ, আর এদিকে লিখুন মোজ, এদিকে হর্স,
তাহলে এরকম করে একটা তৈরি হলো। তাহলে ওয়ার্কশিট তৈরি হলে কি হবে, এখান থেকে ওদের দিকে মুখস্থ ধরতে আপনারও সুবিধে, ওদেরও যদি না পারলো তাহলে চট করে একবার দেখে নিলে এই জিনিসটা সুবিধা। বইতে ধরুন যে ওর যদি কেনা নাও থাকে, তাহলে এখান থেকে আপনি ওদের দিকে দেখে দেখে খাতায় এমনি করে লিখে দিন। এখানে লিখে দিন অ্যানিমাল আর সাউন্ড, এটা হচ্ছে সাউন্ডস, তাহলে তাদের মনে থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা কিন্তু এরকম করে আস্তে আস্তে মুখস্থ করবে, এবং তারপরে কি হবে, এদিকে এই কাউগুলো মানে অ্যানিমালসের নামগুলো লেখা থাকবে, এদিকে সাউন্ডগুলোকে ওলট পালট করে দিন, নিয়ে তারপর ওদের দিকে স্তম্ভ মেলাতে দিন। স্কেল দিয়ে ওরা ঠিক স্তম্ভ মেলাতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই।